নিম্ন শ্রেণী থেকে একদম উচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। মানুষের অনেক কিছু প্রত্যাশা যেটা সেটা নির্বাচিত সরকারের কাছে। পূর্বের যে সরকার ছিল এটা একটা লুটেরা সরকার ছিল, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। মেইন যেটা সাধারণ জনগণের জন্য আমি কিছু করতে চাই, 5ই আগস্টের পরে যে আপনার একটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের পরে পূর্বের যে সরকার ছিল ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরে তারা ওখান থেকেও তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আর আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা মহোদয় আছেন উনি যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করছেন পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে ধরে দ্রব্যমূল্য থেকে শুরু করে উনি আপ্রাণ চেষ্টা করছেন। আর আমরা যারা জনগণ আছি আমরা খুব কষ্টে আছি। বর্তমান যে দ্রব্যমূল্য আছে এটা যদি আর একটু স্বাভাবিক হয়ে আসে, জনগণের একটা স্বস্তি ফিরে আসবে। আর বর্তমান সরকার যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করছে, আমরা ওনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছি, আরও কষ্ট করতে আমরা রাজি আছি। কিছু কিছু ন্যায্য আছে, যেমন শ্রমিকদের একটা বিষয় আছে, এটা কিছু কিছু ন্যায্য দাবি আছে। আমার মনে হয় এটা সরকার যদি এটা ন্যায্য দাবিগুলি তাদেরকে মেনে নেয় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হবে। আর অন্যান্য যে আন্দোলন আছে এগুলা আমার মনে হয় যে কিছুটা পরিকল্পিত এবং এটার সাথে দেশি এবং বিদেশি, এটার সাথে বিভিন্ন সংস্থাও এটার সাথে জড়িত আছে। তো এগুলি সরকার খুব কঠোরভাবে দমন করতে হবে, সব দাবি মানতে হবে। এখানে যৌক্তিক অযৌক্তিক কিছু ব্যাপার আছে, হ্যাঁ যৌক্তিক দাবি অবশ্যই মানা দরকার। আর যে সমস্ত ষড়যন্ত্র আছে বা ষড়যন্ত্রকারী আছে তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত সাপেক্ষে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। সরকারের কাছে আমার ব্যক্তিগত যে দাবি, পূর্বের যে সরকার ছিল এটা একটা লুটেরা সরকার ছিল, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। আর আমার মনে হয় যে এই পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনলে অর্ধেক সমস্যা অটো সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। আমার অগ্রাধিকার থাকবে দুর্নীতি। প্রথম হচ্ছে দুর্নীতিটা বন্ধ করা, ব্যাংক লুটপাট এগুলো বন্ধ করা। আর মেইন যেটা সাধারণ জনগণের জন্য আমি কিছু করতে চাই সেটা হচ্ছে দ্রব্যমূল্য। মানুষ খুব কষ্টে আছে, দ্রব্যমূল্যটা আমি নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসার জন্য চেষ্টা করব যাতে সাধারণ মানুষ করতে পারে। আমার দৃষ্টিতে বেশি না, আপনার 3 থেকে 4টা সেক্টরে যদি নতুন সরকার হাত দেয়, যেমন মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা একেবারেই নাজুক অবস্থায় আছে। পূর্বের যে সরকার ছিল এটা দলীয়করণ এরকমভাবে করেছে যেটা মনে করেন যে আপনার একদম নিম্ন শ্রেণী থেকে একদম উচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নতুন যে সরকার আসবে তাদের কাছে আমার দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য যা যা করার দরকার সেটা করবে। আর আপনার যে বিচার ব্যবস্থা, মানুষের আগে একটা বিচারহীনতা শিকার হয়েছিল, মানুষের ন্যায্য বিচার পাচ্ছিল না, বিচার বিভাগে হাত দিতে হবে নতুন সরকারের কাছে আমার দাবি। আর তৃতীয়ত যেটা হচ্ছে লুটপাটকারী, অর্থ পাচারকারী, এদেরকে আইনে আনতে হবে। এবং আমি বারবার বলছি যে বিদেশে যে সমস্ত হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, পাচারকৃত টাকাটা নতুন সরকারের কাছে দাবি এই টাকাটা নিয়ে আসার জন্য, তাহলে সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যাবে, অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আমার ধারণা। না, নির্বাচন অবশ্যই দরকার, কারণ নির্বাচিত সরকারের কাছেই মানুষের অনেক কিছু প্রত্যাশা যেটা সেটা নির্বাচিত সরকারের কাছেই। তবে সব সংস্কার করে আমার মনে হয় যে নির্বাচন যদি সরকার করতে যায় তাহলে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান সম্মুখীন হবে। যেমন ওই যে আন্তর্জাতিক দেশি বিদেশি ওইগুলো ষড়যন্ত্র সম্মুখীন হবে। মূলত 3-4টা সেক্টর যেগুলা মূলত আমি যে পূর্বেও আপনাকে যেগুলো বললাম এইগুলো যত দ্রুত সম্ভব ওই সংস্কারগুলি করে নির্বাচন যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই জনগণের জন্য মঙ্গল।